অসহায় পাত্রী ধর্মগুরু এর কাছে যাই বললেন, ভাই আমি আজকের রাত্রে এরকমের একটা স্বপ্ন দেখছি, এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই পাদ্রী আশ্চর্য হয়ে বলে, তোমার নাম কি আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিয়ে বলে, আপনার সঙ্গে আমার জীবনে এই প্রথম দেখা, আপনি আমার নাম জানলেন কেমনে? বলতেছে, ও আবু বকর, তাওরাত কিতাবের মধ্যে তোমার এই স্বপ্নের বর্ণনা আমি একদিন পড়েছি। ও আবু বকর, শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। ওই যে চাঁদটা তুমি দেখেছো, ওই চাঁদটা দুনিয়ার আর কেউ না, ওইটা চাঁদটাই হচ্ছে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি গতকাল রাত্রে নবুয়ত পেয়েছে। আর ওই তার পাশে বড় একটা নক্ষত্র তুমি দেখেছো, ওই নক্ষত্রটাই হচ্ছে তুমি আবু বকর। আর পাশে ছোট ছোট যেই তারকাগুলো দেখেছো, ওইগুলাই হচ্ছে 1.25 সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় করলেন, ওই শামে ব্যবসা বাণিজ্য কি হালাইয়া আমার ছোটবেলার বন্ধু মুহাম্মদ, সে আজকে নবী হয়ে গেছে, এটা তো এখন আর ব্যবসা বাণিজ্য সব বাদ। উনি রওনা দিয়েছে আবার মক্কায়। আর ওদিকে আল্লাহর নবী ওই রাত্রে নবুয়তি পাইয়া খাদিজার সঙ্গে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করলেন, বিষয়টা জানাইলেন। জানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই আমার নবুয়ত পাওয়ার বিষয়টা যদি আমি কাফেরের সঙ্গে আলোচনা করি, মুশরিকের সঙ্গে যদি আলোচনা করি, তাহলে তারা আমার কথা বিশ্বাস করবে। এজন্য আমার ছোটবেলার বন্ধু আবু বকরের সঙ্গে যদি বলি, ও ভদ্র মানুষ, আবু বকর ছোটবেলার সাথী, ওর সঙ্গে যদি আমি বলি, তাহলে এটাও বিশ্বাস করবে। আল্লাহর নবী মক্কা থেকে তিনিও রওনা হয়েছে শামের উদ্দেশ্যে, জানে তো বন্ধু ওদিক গেছে। আর আবু বকরও ব্যবসা ছেড়ে একেবারে মক্কার দিকে রওনা। নবীজি ওয়াগায়, আবু বকর ওয়াগায়। আস্তে 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 নবীজির সঙ্গে আর আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছে। ও আবু বকর, আমি এটা দুনিয়ায় এখনো পর্যন্ত কারো কাছে বলি নাই। আবু বকর, তুমি আমাকে মুহাম্মদ, আমাকে তুমি কি আখিরি পয়গম্বর হিসাবে স্বীকার করো? আমি যে নবুয়তি পেয়েছি, এটা তোমার বিশ্বাস হয় কিনা? আমার উপরে তোমার ঈমান আনতে পারো কিনা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনার সঙ্গে ছোটবেলা থেকে পর্যন্ত আসছি, কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। কাজে এই কথাটাও আপনি বলেছেন সত্য, কিন্তু আমার একটা আবদার, আপনার কাছে একটা মুজিজা আমি দেখতে চাই, আপনার কাছে অলৌকিক একটা শক্তি ক্ষমতা প্রমাণ হিসাবে আমি দেখতে চাই। এই কারণে কাফের মুশরিকেরা যখন আমাকে বলবে, ও আবু বকর, তোমারে মনে করছিলাম তুমি জ্ঞানী, কিন্তু আজকে তুমি মুহাম্মাদের ধর্ম, নতুন ধর্ম পাইয়ে তুমি ওদিকে কনভার্ট হইয়া গেলা, তোমারে তো জ্ঞানী মনে করছি। এই কথার যেন দাঁত ভাঙা জবাব দিতে পারি, এজন্য আমার একটা মুজিজা দেখা। আল্লাহর নবী বললেন, আবু বকর, গত রাত্রে যেই তুমি স্বপ্নটা তুমি দেখেছো, ওই স্বপ্নের কথা ওই ইহুদি পাদ্রী আর তুমি সারা দুনিয়ায় আর কেউ জানে না। আর এখনো পর্যন্ত তুমি আমার কাছে বলো নাই। ও আবু বকর, ওই যে স্বপ্নটা তুমি দেখেছো আর স্বপ্নের ব্যাখ্যা ইহুদি বলে দিয়েছে, এর চাইতে বড় মুজিজা তোমার আর কি লাগবে?